সামনে কাছে একটু দাঁড়াটা ভিডিও এখানে আসো, মাঝখানে আসো না, মাঝখানে এপাশে চলো সবাই। ভাই বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আদর্শ কলেজ সেন্টারে, যেখানে দিনাজপুর সরকারি কলেজ সহ আরও কিছু গুরুত্বপূর্ণ কলেজের স্টুডেন্টদের সিট পড়েছে এইচএসসি পরীক্ষার, সেখানে আমরা আমাদের কেন্দ্র ঘোষিত প্রোগ্রাম পরীক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ এবং আপনার অভিভাবকদের মধ্যে বসার ব্যবস্থা এবং পানি বিতরণ, এই প্রোগ্রাম আমরা এখানে করতে এসে যেটা দেখলাম, এটা দিনাজপুর ঘাসিপাড়া মহল্লা, ঘাসিপাড়া, পাতুয়াপাড়া, এমনকি পাশে রামনগর, এই অঞ্চলে আমার মনে হয় যে আমরা অত্যন্ত পরিতাপের সাথে লক্ষ্য করলাম যে এই মহল্লায় এখনও নিষিদ্ধ ছাত্রলীগ এবং সাসপেন্ডেড আওয়ামী লীগের লোকজন সক্রিয় রয়েছে। আদর্শ কলেজের বাউন্ডারি ওয়ালের ঠিক উল্টা পাশে এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি, সমস্ত দেশবিরোধী এবং চক্রান্তের সমস্ত লেখা দেখতে পাচ্ছি। জেলা ছাত্রদের পক্ষ থেকে ইনস্ট্যান্ট সেই প্রোগ্রাম আমরা আমাদের যেটা নির্ধারিত প্রোগ্রাম সেটা শেষ করে চলমান প্রোগ্রামের ফাঁকেই জেলা ছাত্রদের সভাপতি রুবেল ভাই এর পরামর্শ এবং উপস্থিত এখানে যারা হচ্ছে জেলা ছাত্র যুগ্ম সম্পাদক, পৌর ছাত্রদল, সদর উপজেলা ছাত্রদল, তাদের সকলের উদ্যোগে আমরা এই লেখাটি এখনই মুছে দিব এবং এই লেখার যারা লিখেছে তাদেরকে একটি কড়া বার্তা দেওয়ার জন্য জেলা ছাত্রদলের সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি রুবেল ইসলামকে আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আমাদের দেশব্যাপী পরীক্ষার সামগ্রী বিতরণ বা গার্জিয়ানদের মধ্যে পানি, স্লাইন, বসার ব্যবস্থা, এগুলো দেখার পরে আমরা আজকে এই প্রোগ্রাম শেষ করার পরে বিভিন্ন ওয়ালে কিছু নিষিদ্ধ সংগঠনের লেখা দেখতে পাই। তো আসলে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা দীর্ঘ 17 বছর কোনো জায়গায় শান্তিমতো দাঁড়াতেও পারিনি, অথচ এই নিষিদ্ধ সংগঠন 5 তারিখের পরে এখনও তারা ওয়ালে লেখা সুযোগ কীভাবে পায়। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এর আগেও আপনারা দেখছেন যে আদর্শ কলেজে যখন আমরা ফর্ম বিতরণ করতে আসি তখন এটা ছিল না, এবং সেদিন আমাদের এখানে বহিরাগত স্কুলের কলেজের ছাত্র না হয়েও সে ফর্ম নিতে আসে এবং এখানে আমাদের হাতে ধরা পড়ে যে সে ছাত্রলীগের কর্মী ছিল। পরে তাকে আমরা আইনের আওতায় দিয়েছিলাম। তো আসলে আমরা আইনের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা এই সমস্ত লেখা যারা লিখতেছে তাদেরকে আপনারা মার্ক করেন এবং ধরেন, দ্রুত ধরেন, আর অভিযান দ্রুতভাবে ভালোভাবে চালান এবং গ্রেপ্তার করেন। আর যদি না করেন তাহলে আমরা ছাত্রদল এটা প্রতিহত করব এবং জোরালো হবে। তখন আমরা যদি আইন হাতে তুলে নিই আমাদেরকে দোষ দিবেন না। আপনাদের কাছে একটাই অনুরোধ, আর আপনারা যারা এইবার লিখছেন তার পরামর্শ লিখছেন, কীভাবে লিখছেন জানি না, আপনাদের নেতৃত্ব আপনাদেরকে ছেড়ে পালাই গেছে, জানি না আপনারাও কোথায় পালাবেন এটা আমরা জানি না। তবে এরপরে যদি আপনারা কেউ ধরা পড়েন তাহলে কিন্তু আপনাদের রক্ষা হবে না ইনশাল্লাহ। আর প্রশাসনের কাছে বারবার দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এসব সমস্ত লোকজনকে আইনের আওতায় নেন, যেভাবে হোক কিন্তু গ্রেপ্তার করুন। এটার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।